পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম অঞ্চলের ফিলিস্তিনিদের নিপীড়ন এবং এ দুই অঞ্চলে গুরুতর ও পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের ৫ নাগরিক এবং ৩টি সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন ইইউ। সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইইউ এর প্রশাসনিক বিভাগ ইউরোপিয়ান কমিশন। নিষেধাজ্ঞার আওতায় আনা ৫ ইসরায়েলি নাগরিকের সবার নাম প্রকাশ করেনি কমিশন। সংস্থার ৩টির মধ্যে দুটির জানা গেছে যে ৫ ইসরায়েলি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। তাদের মধ্যে দুজন দুটি সংস্থার প্রধান নির্বাহী। এই সংস্থাগুলো হলো টিজাভ 9, লেহাভা অর্গানাইজেশন এবং অপর একটি সংস্থা। অপর যে দুই ব্যক্তির নাম জানা গেছে বেনজিয়ন গোপেস্ট্রেন এবং ইশাসচার মান্নে। ইশাসচার মান্নে একটি স্থানীয় পত্রিকার প্রধান নির্বাহী। ইইউ এর বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আনা ব্যক্তি ও সংস্থাগুলো ২০২৩ সালের ৯ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে দাঙ্গা সহিংসতায় উস্কানি দিচ্ছে। পাশাপাশি গাজায় খাদ্য, পানি এবং জ্বালানির প্রবেশে নিয়মিত বাধা দেওয়ারও অভিযোগ রয়েছে এই ব্যক্তি ও সংস্থাগুলোর কর্মীদের বিরুদ্ধে। যে ৫ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে সেসব ব্যক্তি ও সংস্থার কর্মীরা এই আদেশ প্রত্যাহারের আগ পর্যন্ত ইউরোপের কোনো দেশে ভ্রমণ করতে পারবেন না। এছাড়া ইউরোপের কোনো দেশে যদি তাদের সম্পদ থাকে সেসবও বাজেয়াপ্ত করা হবে। ইসরায়েলের অর্থমন্ত্রী ইইউর এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, এ ধরনের নিষেধাজ্ঞা অগ্রহণযোগ্য এবং পারস্পরিক বন্ধুত্বের পথে বড় অন্তরায়। ইসরায়েলের ডানপন্থী ব্যক্তি ও সংস্থাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ইসরায়েল ইইউর বন্ধুত্বের রেড লাইন অতিক্রম করা একই ব্যাপার।